আম্মা জান বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, কে? আম্মা জান কেউ আছেন? এই কি চাও? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 3 দিন ধরে কিছু খাই না, আমার একটা ভাত দেন। এই বাসায় কোনো খাবার টাবার নাই, অনেক দিন পর আমার মেয়ে আর মেয়ের জামাই আইবো, তুমি যাও তো এদিকে যাও। আম্মা জান পানি পান্তা যা আছে তাই দেন। ইস, এসব ফকির হলো নাসর বান্দা, কোনো কথাই শুনবে না। ঠিক আছে বসো, আনতেছি। এই নাও, এই যে পানি, খাইয়া তাড়াতাড়ি করে বিদায় হও। আমার মেয়ে আর মেয়ের জামাই আইবো, আয়া যদি দেখে না তাহলে একটা অবস্থা খারাপ বাড়াই দিব। তাড়াতাড়ি খাও। এই তাড়াতাড়ি করে ভাত দিছি, খাইয়া পরে বিদায় হও। অনেকদিন পর আমার মেয়ে আর মেয়ের জামাই আইবো। আমার মেয়ের জামাই যদি আইসা যদি দেখে যে তোর মতো একটা ফকিরের আমি খাইতে দিছি, তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবো না। আর আমার মেয়ের কথা শোন। আমার মেয়ের শ্বশুর কত কোটি কোটি টাকার মালিক, যদি তুই জানোস তুই হেনে অজ্ঞান হয়ে যাবি। এরকম যদি দেখে আমার জামাই যে তুই হেনে রইছস, ইস রে, আমার মেয়েরা তো কথা শোনাতে শুনতে মরে ফেলবে। তাড়াতাড়ি খায়া বিদায় হ। আম্মা জান আস্তে আস্তে খাইতেছি, আপনার আলুটা খুব ভালো হয়েছে। এই তোর আলু তরকারি মজা হয়েছে, তুই খায়া তাতে করে বিদায় হতো। মা তুই আইসস? মা, এই লোককে? হ্যাঁ, তুমি জানো না আজকে তোমাদের জামাই আসবো? এই ফকির মিসকিন বাড়ির সামনে বসায় রাখছো, আমার মান সম্মান কিছু থাকবো? তুমি জানো না তোমার জামাই কত বড় লোকের ছেলে, এই কত ভালো পরিবেশে বড় হইছে। আইসা যদি এই পরিবেশ দেখে আমার অনেক কথা শোনাইবো। মা তুই টেনশন করিস না, এই যে নাসর বান্দা, এটা যাইতে গেলে মেরে যায় না। এই তোর খাওয়াই না হলো, তাড়াতাড়ি বিদায় করো, তো বিদায় করো তাড়াতাড়ি। রাখ। আরে কি করলেন আপনি? দেখি দেখি, ওঠেন তো, ওঠেন। আরে কি আশ্চর্য ব্যাপার, একটা মানুষ খেতে বসছে, তাকে আপনি এভাবে লাথি মারতে পারলেন? এই কে উনি? উনি আমার মা, তোমার শাশুড়ি। শোনো না, তুমি এই ফকিরটাকে কেন ধরে রাখছো? গায়ে তো ময়লা, ছাড়ো, ওরে যেতে দাও। উনি ফকির সেটা ঠিক আছে, আমি মানছি, কিন্তু উনি তো একটা বাবা তুই কি ব্যাপার, আপনি আমার ডাকছেন কেন? মানে তোমাকে ডাকছি তোমার সাথে কিছু কথা বলার জন্য। তুমি আসছো, আমি অনেক খুশি হয়েছি। আমার তো আসলে অনেক গার্মেন্টসের ব্যবসা, তো ওই গার্মেন্টসের ব্যবসা নিজেকে একটু ব্যস্ত করতে হয়, এই আর কি। তুমি আসছো, আমি সত্যি অনেক খুশি হয়েছি। আচ্ছা একটা ফোন আসছে, হ্যাঁ দেখি তারাও কি আসলো। ও এটাতে না, ও এটাতেও না। আচ্ছা যাই হোক, কেটে দিলাম। আচ্ছা, আপনাকে বাড়ি কোনটা? আপনারা তো এর আগে আমি এই গ্রামে দেখি নাই। আমার বাড়ি হচ্ছে 6টা। এখন কোন বাড়ির কথা বলবো বলো? আমার 6টা বাড়ি শহরের মধ্যে। আর তোমাকে প্রথম যখন দেখেছি, প্রথম দেখাতেই তোমাকে আমার খুব ভালো লেগেছে। এর জন্য তোমাকে দেখার জন্য আমি তোমাদের গ্রামে চলে আসছি। ও আচ্ছা, আপনি আমার এত পছন্দ করেন? খুব পছন্দ করি তোমাকে। আর আমার বাবা মা তারা তো বর্তমানে এখন লন্ডনে আছে। কিছুদিন পর আমিও লন্ডনে চলে যাব, তাই ভাবছিলাম কি লন্ডনে যাওয়ার আগে আমি তোমাকে বিয়ে করব। হ্যাঁ আচ্ছা দাঁড়া দাঁড়া, একটা ফোন আসছিল। হ্যাঁ ফোন দেখি তো কোনটা, ধরু কেটেই দিলাম। আচ্ছা এক কাজ করি, আমি তোমাকে 20,000 টাকার একটা বান্ডিল দিই। হ্যাঁ 20,000 টাকার বান্ডিল? আরে কি আশ্চর্য ব্যাপার, আমি তোমাকে দেখতে আসছি, দেখতে আসা উপলক্ষেও তো মানুষ মানে কিছু টাকা পয়সা দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা দরকার নেই, ধরো আমি আমার একটা হাতের ফোন তোমাকে গিফট করতেছি। এই যে এই ফোনটার দাম না প্রায় 2 লক্ষ টাকা, এটাই ধরো। 2 লাখ টাকার ফোন? আরে এটা তো আমার কাছে কোনো ঘটনাই না, কোনো ব্যাপারই না। ওহো আচ্ছা, এখানে তো আমার পার্সোনালি মানে 2টা সিম আছে। বিদেশ থেকে বায়াররা ফোন করে, বায়ারদের সাথে সবসময় ডিল করতে হয়। আমি এক কাজ করি, মানে আমি তোমাকে নতুন একটা ফোন কিনে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা আমরা কি আগামীকালকে বিয়ে শাদী করতে পারবো?
হ্যাঁ, আমার দিক থেকে তো কোনো আপত্তি নাই, আপনারে আমার অনেক পছন্দ হয়েছে। আমি আগে আমার বাবা মার সাথে কথা বলি, আমার মনে হয় আপনার সম্পর্কে যদি আমি আমার বাবা মার সাথে কথা কই, আমার বাবা মা রাজি হইব। ঠিক আছে, তুমি যদি তোমার বাবা মাকে ম্যানেজ করতে পারো আমার কোনো অসুবিধা নেই, কিন্তু খবরদার আমার বাবা মা যেন এটা ভুলেও না জানে, নইলে তারা কিন্তু এই ব্যাপারটা মেনেই নেবে না। বুঝতে আচ্ছা পারছি। আমি আসি, হ্যাঁ, আমার আবার মানে ভাইয়ের সাথে একটা মিটিং আছে, জরুরি মিটিং। তুমি যাও তাহলে। ওকে, বাই বাই। বাই। কি রে মা, তুই আজকে কলেজে যাস নাই না? শরীর ভালো না কোনটা? না, শরীর ভালো। আজকে কলেজে যাই নাই মা, একটা কাজ ছিল, আমি একজনের সাথে দেখা করতে গেছি। কার সাথে দেখা করতে গেছিলি? খুইলা ক। আসলে মা, আমাদের গ্রামে একটা ছেলে আসছে, ও নাকি আমার অনেক পছন্দ করে, অনেক বড় লোকের ছেলে মা, হাতে 4-5টা ফোন, প্রত্যেকটা ফোন দামি দামি। এখন সে বলতেছে আমার দেখে নাকি তার খুব ভালো লাগছে, সে আমার বিয়ে করতে চায়। তাদের গার্মেন্টসের ব্যবসা আছে, তার বাবা মা লন্ডনে থাকে। তাহলে আমি কি করতে পারি কো মা? মা, ও নাকি দেশের বাইরে চলে যাবে ওর বিজনেসের কাজে, তার আগে ও আমাকে বিয়ে করতে চায়। জানো মা, ওর হাতে একটা ফোন, অনেক দামি ফোন, ওইটা আমাকে গিফট করতে চাইছিল, 2 লক্ষ টাকা দাম। কি কোস? 2 লক্ষ টাকা দামের ফোন তোরে গিফট করতে চাইছে? দেখ, ও যেহেতু এত দামি ফোন তোরে দিতে চাইছে, তোরও তো কিছু না কিছু দেওয়া উচিত, তাই না? হ্যাঁ, তা তো দেওয়া উচিত। আরে তো চিন্তা করস কে তোর মা থাকতে? আমার কাছে তো তেমন একটা টাকা নাই, 1 লক্ষ টাকা আছে, আমি কালকে ওটা তোরে দিমনি, তুই ওইটা হাতে দিয়ে কইস কিছু জন্য কিনা লয়। আচ্ছা, তাহলে তো ভালোই হয়। আর বিয়ে শাদির ব্যাপার তো, আমি তোর বাপের বোঝায় রাজি করামনি। এত ভালো ছেলে, এত বড় লোক ছেলে, কোনো মতে হাতছাড়া করা যাবে না। 4-5 দিনের ভিতরে বিয়াটা দিয়া ফেলবো। হ্যাঁ মা, ও আরও আমারে বলল যে ওর বাবা মারে এখন জানাইতে পারবে না, আমি গ্রামের মেয়ে, ওনারা যদি জানে তাহলে তো আমার মাইনা নিবে না। এই কারণে ও বলতেছে আপাতত আমরা বিয়ে করি, তোমার বাবা মাকে জানাও, আমি পরে আস্তে আস্তে আমার বাবা মাকে বুঝে তারপরে তোমার নিব। আর কোনো সমস্যাই না, তোর বাপের নিয়ে তুই চিন্তা করিস না, তোর বাপ তো আমার হাতের মুঠায়। আচ্ছা তুই যা মা, যা। আচ্ছা। কি মজা, কত বড় লোকের পোলা, শুধু টাকা গণ টাকা। আমার কত শখ অনেক দিনের, একটা 3-4 পাটালা একটা নেকলেস কিনবো, মাইয়া যখন টাকা গণবো ওখান থেকে আবার টাকা দিব, ওখান থেকে আমি একটা নেকলেস বানাবো অনেক দামি। এবার আমার মনের আশা পূর্ণ হবে। ও, তুমি আসছো? আসলে তোমার জন্য আমার একটা মিটিং ছিল, মানে খুব ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল, সেটা রেখে আমি চলে আসছি। অবশ্য ম্যানেজার আছে, কোনো অসুবিধা নেই। ও আচ্ছা, আমার জন্য তোমার অনেক কষ্ট হইতেছে তাই না? আরে কি বলো তুমি, তোমার জন্য কষ্ট হচ্ছে মানে? তুমি হচ্ছে আমার জীবন মরণ, আর তোমাকে দেখলে আমার খুব ভালো লাগে। দেখো না, তোমাকে দেখার জন্য আমি কত কিছু ফেলে চলে আসি। তোমার জন্য একটা গিফট আছে, দাঁড়াও। মানে আমার জন্য গিফট? কি বলছো? এই যে নাও। টাকা? মানে আমার জন্য গিফট? হ্যাঁ, আমি জানি এই টাকাটা খুব সামান্য তোমার জন্য, কিন্তু এটা আমার মা তোমার জন্য পাঠাইছে। মনে করো এটার মধ্যে আমার মায়ের দোয়া আছে, নাও। শোনো, আমি বুঝতে পারছি এখানে 1 লাখ টাকার একটা বান্ডিল, আর এরকম 1 লাখ টাকার বান্ডিল আমি যে চেয়ারে বসি, মানে আমার সামনে যে টেবিল, ওই টেবিলের ড্রয়ারে যে এরকম কত টাকা পড়ে আছে আমি ধরেও দেখি না, গুনেও দেখি না। কিন্তু হ্যাঁ, তুমি একটা খুব ভালো কথা বলেছো যে এইখানে তোমার মায়ের দোয়া আছে, এই দোয়াটা আছে বলেই আমি নিচ্ছি। আচ্ছা দাঁড়াও, দোয়াটা আমি একটু গ্রহণ করে নিই। জানো, তুমি যে এই টাকাটা নিচ্ছ আমার মা জানলে খুব খুশি হবে। হ্যাঁ, মাকে বলে দিও আমি সালাম জানিয়েছি। ঠিক আছে, আমি মাকে বলে দিব, কিন্তু মা বলছে আমাদের বিয়ের বিষয়টা আরো 2-1 দিন পরে জানাবে যে কবে কি করবে। আরে কি বলছো, মানে আমার তো আমার মানে শিপমেন্ট আছে, আমি যদি 2-1 দিনের মধ্যে যদি শিপমেন্টটা দিতে না পারি, আমার মিনিমাম ধরো 50 লাখ টাকা আমার লস হয়ে যাবে, আর ওই শিপমেন্টে তো আমাকে থাকতে হবে।
তাহলে কি আমি ওটা ক্যান্সেল করে দিব? ক্যান্সেল? না না না, মা যেহেতু বলছে তার মানে ওটা ক্যান্সেল। আরে এরকম কোনো ব্যাপারই না আমার কাছে। হ্যাঁ, এত টাকা লস আমার জন্য হবে, আমার খুব খারাপ লাগতেছে। তুমি টেনশন করতেছো কেন? কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি তোমার জন্য ফোনটা কিনে নিয়ে এসেছি। এই যে দেখো আমার মন, মানে আমি কি বলবো আমাকে, তোমার কথা শুনে না আমার আর চতুর্দিকে কোনো হুঁশ জ্ঞান নেই। আমি চলে আসছি, ফোনটা রেখে আসছি আমি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আজকেই তো আর তোমার সাথে আমার শেষ দেখা হইতেছে না, আমাদের তো কালকেও দেখা হবে, তখন না হয় দিও। আগামীকালকে বিয়েটা করতে পারলে আমার জন্য ভালো হয়। তোমাকে বলছিলাম যে আমি এবার বাইরে চলে যেতে হবে। লন্ডনে আমাদের একটা মানে ওই ব্যবসার জন্য একটা মিটিং আছে, ওইখানে অ্যাটেন্ড না হলে অনেক বড় লস হয়ে যাবে। ধরে নাও 1 কোটি টাকা। তুমি তোমার মাকে বলো না যে আগামীকালকে যেন আমাদের বিয়েটা হয়ে যায়। হ্যাঁ, মাকে আমি আজকেই বলবো, বাবার সাথে ফাইনাল কথা বলবো। মানে তাই করো যত তাড়াতাড়ি সম্ভব। তুমি তো আমার ব্যাপারটা বুঝতেই পারছো, আমি তো সমস্ত ব্যাপারটা তোমাকে শেয়ার করি আমার ব্যবসা বাণিজ্যের। আচ্ছা ওই ভালো কথা, তোমার সাথে শুধু আমার চকে খেতেই দেখা হচ্ছে। আমরা যে ভালো মন্দ একটু খাবো, রেস্টুরেন্টে বসবো, হ্যাঁ, তা কিন্তু হচ্ছে না। গ্রাম অঞ্চল, চলো না আমরা একটু রেস্টুরেন্টে গিয়ে বসি। চলো। হ্যাঁ ঠিক আছে, আসো আসো আসো। কি গো, তুমি কি কোথাও যাইতেছো? হ্যাঁ, আমার একটু জরুরি কাজ রয়েছে। কেন? তোমার সাথে জামা একটু জরুরি কথা ছিল। হ্যাঁ বলো। কইতেছি কি, তুমি কিছু বইলো না, নিপার বিয়ের ব্যাপারে কথা বলতে চাইছিলাম। বিয়ের ব্যাপারে বুঝলাম না। আরে আমাদের গ্রামে না একটা ছেলে আসছে বাইরে থেকে, বুঝছো, অনেক বড় লোক, অনেক পয়সাওয়ালা। ওই ছেলে নিপারে বিয়ে করার জন্য পাগল। নিপা ওই ছেলের পছন্দ করে। ওহো, পছন্দ করে না? অনেক বড় লোক তো, গিয়ে দেখে আসো। কি কয় দেখে আসো? কই থেকে দেখে আসমু? ছেলের মা বাপ দিয়ে বিদেশে থাকে, কে আমি কি বিদেশে যাই দেখবো নাকি? না না, তুমি যেভাবে বলছো মনে হচ্ছে তুমি নিজের চোখে দেখে আসছো। এই তো, এটা হলো তোমার একটা স্বভাব। সোজা কথা না, শুধু বেকা নাও। না না, না দেখে শুনে, না বুঝে শুনে কেমন করে বিয়ে দেবা? আরে দূর, ছেলেটা ভালো, খুব ভদ্র, আমগো নিপা ওরে পছন্দ করে। ছেলেটা না এই 3-4 দিনের ভিতরে আবার বিদেশে যাবো গা। আর একটা কথা জানো, ছেলেটা না নিপার একটা ফোন গিফট করবে, 2 লাখ টাকা দাম ফোনটার। বলো কি? না ঠিক আছে, ভালো হয় দিয়ে দেওয়াই ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি তো ইমার্জেন্সি কাজে যাচ্ছি, আমি আগে ঘুরে আসি। নিপার সঙ্গে আগে একটু কথা বলি, তারপরে দেখি। ঠিক আছে, তাড়াতাড়ি করে আইসো। ঠিক আছে। আমার হলো কপাল খারাপ, আমার বাপ মা যে কি একটা লোকের লোক আমার বিয়া দিছে, আমার জীবনটাই ভাজা ভাজা হয়ে গেছে। নিপা, নিপা, মা চাটা কি হলো? জি বাবা, নিয়ে আসতেছি। নিয়ে আয়। এই যে বাবা, তোমার চা। কিরে, কলেজে যাচ্ছিস? হ্যাঁ বাবা, যাচ্ছি তো। তোর মা একটা কথা বললো, কথাটা কি সত্যি? হ্যাঁ বাবা, সত্যি। ছেলেটাকে তুই চিনিস কিভাবে? বাবা, আমি কিছুদিন আগে আমার এক বান্ধবীর বিয়েতে গেলাম না, ওইখানেই ওর সাথে আমার পরিচয়। তো ছেলেটা কথাবার্তা সব কিছু শুনে মনে হলো যে খুব ভালো ফ্যামিলির ছেলে। ছেলের 2টা গার্মেন্টস আছে, ওদের গার্মেন্টসের বিজনেস। আর ওর বাবা আর মা থাকে লন্ডনে, বেশ ভালো টাকার মালিক ওরা। তা ছেলেটার সঙ্গে যদি তোর বিয়ে দেওয়া যায়, তোর কোনো আপত্তি নেই, তাই তো? জি বাবা। আচ্ছা ঠিক আছে, তুই ওই ছেলেটাকে আমাদের বাড়িতে আসতে বলিস, আমি ওর সঙ্গে কথা বলবো। ঠিক আছে বাবা, আমি ওকে বলবো। আচ্ছা যা। আম্মা, শুনলাম নিপার নাকি বিয়ে ঠিক করছেন। হ, তো তোমার সমস্যা কি? না, আমার আর সমস্যা কি হবে? আমি তো এই বাড়ির জামাই, আমারও তো ভালো মন্দ কিছু জানার দরকার আছে, অধিকার তো আছে। তুমি কি জানবা? তুমি তোমার কথা চিন্তা করো না, তোমার মতো এমন অকাম্মা তো না। হ্যাঁ, অনেক বড় লোক, 3-4টা গার্মেন্টস আছে।
তোমার মতন তো আমার কিপটা না। আম্মা কি বলো এসব? আমার জামাই কিপটা না, আমার জামাই একটু হিসাবি। এই ওইসে জামাই পক্ষে আর গায়ন গায়ো না। তোমার জামাই এই যে শ্বশুর বাড়িতে আইছে, এক কেজি মিষ্টিও তোলা হয়নি, খালি হাতে ড্যাং ড্যাং করতে করতে আয়া পড়ছে। হ্যাঁ মা, কিপটা একটু বলতে পারেন, একটু হিসাবি, তবে যে মিষ্টি আনার সামর্থ্য নাই এরকম কিন্তু না। আনিনি, আনা হয় না, এই আর কি। তবে আমাকে যেভাবেই যাই মনে করেন, যাই ভাবেন, নিপার বিয়ে যেহেতু দিচ্ছেন, এত দ্রুত একটা ছেলের বিষয়ে কিভাবে জানবেন? একটা মানুষকে এত দ্রুত চেনা যায় না। শুনলাম তার নাকি 3-4টা ফ্যাক্টরি আছে, টাকা পয়সা অনেক, গাড়ি বাড়ি অনেক কিছু। এগুলো তো মিথ্যাও হইতে পারে, সঠিকভাবে একটু জানার চেষ্টা করেন। ঠকবাজ যদি হয় তাহলে তো আরো বড় বিপদে পড়বেন। এই জন্য এত দ্রুতই কোনো সিদ্ধান্ত না নিয়ে, আমার মনে হয় তার ফ্যামিলি কেউ থাকলে তার সাথে কথাবার্তা বলে নিজে গিয়ে দেখে এসে যদি বিয়েটা। ওইসে চুপ থাকেন, আমার এত জ্ঞান দিয়েন না আপনি, বুঝছেন? আপনি আমার জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই। তোর জামাইরে কয়ে দে, তোর জামাই যেন এত জ্ঞান আমারে না দেয়। আমরা সব খোঁজ খবর লইছি। আর ছেলের মা কি এনে থাকে? ছেলের মা বাপ মা বিদেশে থাকে। মা, আমার জামাই খারাপটা বলছি কি? হয়েছে বাবা, এত কথা শুনতে চাই না আমি। আইসোস, ভিতরে যা, যা ফ্রেশ ট্রেশ রেডি হোক, খাবার দিমু, যা। এই আসো, যখন বিপরীতটা হবে তখন ঠিকই বুঝবে। আইসে আমার বিপদ শিখাইতে, ডাকাটাই ভুলেছি। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো? রাত্রেবেলা ভিতরে যেয়ে বসতে পারতে, এখানে কেন বসে আছো? মন মানসিকতা ভালো না থাকলে ভিতরে যা কি আর ভালো লাগবে? কেন, কি হয়েছে? তোমার মায়ের থেকেও জিগাইও কি হয়েছে। তুমি বলো না কি হয়েছে। তোমার মা কি আমাকে জামাই মনে করে না নাকি? কেন, কি হয়েছে? দেখলা না তুমি কথাবার্তার সাইজ? এত বছর হয়ে গেছে, সবসময় কি মিষ্টি নিয়ে যাওয়া লাগে? আমি কি ফকির? আমার কি কিছু নাই? ব্যবসা বাণিজ্য করি না আমি? চাইলে কি মিষ্টি নিয়ে যেতে পারি না? মা তো আগে থেকেই এরকম, এখন এটা নিয়ে মন খারাপ করে লাভ আছে? হ্যাঁ ঠিক আছে, সেই রকমই, আমি ভালো করেই জানি। কিন্তু আমি যে জামাই মানুষ, আমাকে ছেলের মতন দেখে, আমাকে ডাকছে কেন তোমাদের বাড়িতে? ভালো মন্দ পরামর্শ করার জন্য, বিয়েটা দেবে কি দেবে না, ছেলে কেমন বা এসব বিষয়ের সাথে তো আমাকে ফোন দিছিল, তাই না? যে বাবা আসো একটু আলোচনা করি। কই, উল্টা তো আমাকে এমনভাবে কথাবার্তা বলে, আসলে আমার মানে এই বিষয়টা আমার ভালো লাগে না। আচ্ছা, ওইটা নিয়ে মন খারাপ করো না, তুমি তো জানোই মা এরকম, তারপরেও কেন মন খারাপ করতেছো? আচ্ছা ঠিক আছে, শোনো, ওই তোমার বোনকে আমার নিজের বোনের মতনই মনে করি। তোমার বোনকে একটু ফোন দিয়ে বলে দিও, আর তোমার বাবাকে একটু বুঝায়ও। আমার কাছে কেমন যেন মনে হচ্ছে ছেলেটা একটু হয়তো অন্য রকমের। ভুট করে সিদ্ধান্ত নিলে কিন্তু পরে পস্তাইতে হবে। আচ্ছা ঠিক আছে, ওইটা পরে করা যাবে। এখন চলো, রুমে চলো। চলো। বাবা আসো, হ্যাঁ শিওর, বসো। বসুন। বাবা দেখো, নিপার কাছ থেকে আমি তোমার সব কথাই শুনছি। মানে তোমার মতো একটা ছেলে, আমার একটা এত ছোট একটা পরিবারের একটা মেয়েকে বিয়ে করবা, কিন্তু আমি অনেক খুশি হয়েছি বাবা, জানো। আসলে সব কিছুই নসিব, আমি নসিব বিশ্বাস করি। তারপরেও আপনাদের যদি কোনো সম্মতি না থাকে আমার কোনো আপত্তি নেই। যদিও আমার বাবা লন্ডনে বসবাস করছেন, ওনাকে আমি ব্যাপারটা জানাইনি, কারণ ওনাকে যদি আমি এই ব্যাপারটা জানাই হয়তো নিপার আমার বিয়েটা হবে না। বাবা একদিন না একদিন তো জানবেই, তাই না? বিয়ে করে ফেলছি, তখন যদি জানে তখন তো আর তারা কিছু বলবে না, অবশ্যই মেনে নেবে। আচ্ছা বাবা, এই বাংলাদেশে তোমার কেউ থাকে না? আঙ্কেল, আমি আপনার বিষয়টা বুঝতে পেরেছি, আমাকে নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না, আপনি আমার উপর একদম নিশ্চিন্ত থাকতে পারেন। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে শুক্রবারের দিন বিয়েটা দিতে চাই, তুমি কি বলো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি শুক্রবারে বিয়ের দিনটা ফাইনাল করতে চাচ্ছেন তো আমার কোনো আপত্তি নেই, আপনি নিশ্চিন্তে করতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে শুক্রবারে বিয়েটা হয়ে যাক।
তো বাবা তুমি একটু বসো, আমি নিপাকে দিয়ে নাস্তা পাঠিয়ে দিচ্ছি। বাবা তোমাকে বললাম কত করে যে আজকে দিনটা থেকে যাও, তারপরেও তুমি চলে যাবে? না রে মা, আসলে জানিসই তো বাড়িতে কত কাজ, আমি সারা বাড়িতে থাকি কিনা। তোর মা সন্ধ্যায় তো ঘুমায় যায়। তো মা জামাই আসলে বলিস যে আমি আইছিলাম, কালকে সঙ্গে করে নিয়ে অবশ্যই আমার বাড়িতে যাস। আচ্ছা ঠিক আছে, তা ঠিক আছে। বলবো না। আচ্ছা আসি মা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইও বাবা। আচ্ছা আচ্ছা মা। লিজা, এই খুলো। তুমি আসছো? হ্যাঁ, আব্বা আসছিল। কেন, কোনো সমস্যা কিছু হয়েছে নাকি? তা তো জানি না, তোমার জন্য অনেকক্ষণ ওয়েট করলো, বসে থেকে চলে গেল। কালকে আমাদের দুজনকে ওই বাড়িতে যাইতে বলছে। এই রাত্রেবেলা আসছিল, হয়তো বড় ধরনের কিছু হয়েছে, কিন্তু আমার তো কারখানাতে লোক নেওয়া, কালকে কেমনে কি করবো না। আচ্ছা ঠিক আছে, কালকে কোনোভাবে সময় বের করে যাবো না। আসো, ক্ষুধা লাগছে। আব্বা কি জন্য ডাকছেন বলেন। বাবা দেখো, তুমি আমার একমাত্র জামাই এই বাড়ির, আর বাড়ির সমস্ত কথা আমি তোমার সঙ্গে আলাপ করি। ওই যে নিপার বিয়ের ব্যাপারে তোমার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। অবশ্য কথাটা বোধহয় তুমি শুনছো, তাই না? হ্যাঁ, শাশুড়ি আম্মা বলছিল ওই দিন। আসলে আব্বা এখানে আমার তেমন কিছু বলার নাই, যেহেতু আপনাদের পছন্দ নিপাও ছেলেটাকে খুব ভালো পছন্দ করছে, দিয়ে দিলে মনে হয় ভালো হয়। কিন্তু আর একটা বার যদি একটা বিষয়ে একটু খোঁজ খবর নিতেন, আসলে আদেও তার বাবা মা আছে কিনা বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন। এই চুপ থাকো তুমি, তুমি একদম চুপ থাকো, বেশি কথা বলো না। কি খোঁজ খবর নিব? হ্যাঁ, খোঁজ খবর না নিয়ে কি আমরা বিয়ে ঠিক করতেছি? হ্যাঁ, আর তোমার শ্বশুরও তো তার সাথে একলা একলা কথা বলছে। কি তুমি ওই ছেলের সাথে কথা বলো নাই? আরে কথা বলছি তো, তুমি রেগে যাচ্ছ কেন ওর উপর? তাইলে এই যে কইতেছে বারবার খোঁজ খবর নিয়ে, খোঁজ খবর নিয়ে, কি খোঁজ খবর নিব? আচ্ছা আচ্ছা হয়েছে। তা বাবা, ওই শুক্রবারে বিয়েটা দিতে চাই, তুমি কি বলো? দিয়ে দেন, যত তাড়াতাড়ি হয় এটাই ভালো। হ্যাঁ, সেই চিন্তাই করছি। আচ্ছা তাহলে ওই কথাই থাকলো নাকি? আমি একটু দোকানে যাচ্ছি। হ্যাঁ, থাকো, বাসায় থাকো, খাওয়া দাওয়া করে তারপরে যাও। আম্মা জান, বাড়িতে কেউ আছেন? এই কে? আম্মা জান, কেউ আছেন? এই কি চাও? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আজ 3 দিন ধরে কিছু খাই না, আমার একটা ভাত দেন। এই বাসায় কোনো খাবার টাবার নাই, অনেক দিন পরে আমার মেয়ে আর মেয়ের জামাই আইবো, তুমি যাও তো এদিকে যাও। আম্মা জান, পানি পান্তা যা আছে তাই দেন। ইস, এসব ফকির হলো নাসর বান্দা, কোনো কথাই শুনবে না। ঠিক আছে বসো, আনতেছি। এই নাও, এই যে পানি, খাইয়া তাড়াতাড়ি করে বিদায় হও। আমার মেয়ে আর মেয়ের জামাই আইবো, আয়া যদি দেখে না তাহলে একটা অবস্থা খারাপ বাড়াই দিব। তাড়াতাড়ি খাও। এই তাড়াতাড়ি করে ভাত দিছি, খাইয়া পরে বিদায় হও। অনেকদিন পর আমার মেয়ে আর মেয়ের জামাই আইবো। আমার মেয়ের জামাই যদি আইসা যদি দেখে যে তোর মতো একটা ফকিরের আমি খাইতে দিছি, তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবো না। আর আমার মেয়ের কথা, আমার মেয়ের কথা শোন, আমার মেয়ের শ্বশুর কত কোটি কোটি টাকার মালিক, যদি তুই জানোস তুই হেনে অজ্ঞান হয়ে যাবি। এরকম যদি দেখে আমার জামাই যে তুই হেনে রইছস, ইস রে, আমার মেয়েরা তো কথা শুনতে শুনতে মরেই ফেলবে। তাড়াতাড়ি খা, খায়া বিদায় হ। আম্মা জান, আস্তে আস্তে খাইতেছি, আপনার আলুটা খুব ভালো হয়েছে। এই তোর আলু তরকারি মজা হয়েছে, তুই খায়া তাতে করে বিদায় হতো। মা, মা তুই আইসস? মা এই লোককে? হ্যাঁ,
তুমি জানো না আজকে তোমাদের জামাই আসবো, এই ফকির মিসকিন বাড়ির সামনে বসায় রাখছো, আমার মান সম্মান কিছু থাকবো? তুমি জানো না তোমার জামাই কত বড় লোকের ছেলে, এই কত ভালো পরিবেশে বড় হইছে। আইসা যদি এই পরিবেশ দেখে আমার অনেক কথা শোনাইবো। মা তুই টেনশন করিস না, এই যে হচ্ছে নাসর বান্দা, এটা যাইতে গেলে মেরে যায় না। এই তোর খাওয়াই না হলো, তাড়াতাড়ি বিদায় করো, তো বিদায় করো তাড়াতাড়ি। রাখ। আরে এটা কি করলেন আপনি? দেখি দেখি, ওঠেন তো, ওঠেন। আরে কি আশ্চর্য ব্যাপার, একটা মানুষ খেতে বসছে, তাকে আপনি এইভাবে লাথি মারতে পারলেন? এই কে উনি? উনি আমার মা, তোমার শাশুড়ি। শোনো না, তুমি এই ফকিরটাকে কেন ধরে রাখছো? গায়ে তো ময়লা, ছাড়ো, ওরে যেতে দাও। উনি ফকির সেটা ঠিক আছে, আমি মানছি, কিন্তু উনি তো একটা বাবা তুই কতদিন ধরে তোর খুঁজতেছি রাস্তায় রাস্তায়। বাবা আমি অনেক টাকা কমেছি ভিক্ষা করে, তোর না চাকরি নিয়ে টাকা চাইছিলি। বাবা তোর চাকরি হবে কবে বাবা? তুই আমার টাকা সব নিয়ে যাইস, তাহলে তোর চাকরি জানি হয়। বাবা রে কতদিন ধরে তোর মুখটা দেই না, আজকে তোর দেখে আমার মুখটা ভরে গেছে বাবা। বাবা রে এই বাড়িতে তোর কী হয়? কে কী হয়? আবার কয় শ্বশুর শাশুড়ি, এই মহিলা খুব খারাপ বাবা। আমি করে ভাত খেতে লইছি, আমার খাওয়া অবস্থা লাথি মারছে। তুমি না বলছো তুমি অনেক ধনীর ছেলে, এই ফকির তোমার বাবা কি করে হয়? হ্যাঁ, উনি আমার বাবা, উনি আমার গর্বিত বাবা। ওনার মতো বাবাকে নিয়ে আমি গর্ব করি। আমি স্বীকার করছি আমি তোমার কাছে মিথ্যে বলেছি। তুমি শুনতে চাও আমার এই বাবার কাহিনী? শোনো তাহলে। আমার বয়স যখন 3 বছর, আমার এই 3 বছরের মধ্যে আমাদের অনেক কিছু উলট পালট হয়ে গেছে। আমার বাবার মুখ থেকে সেই গল্প শোনার পরে নিজেকে গরিব পরিস্থিতিতে অনেক কষ্ট হয়। আমাদের 350 বিঘা সম্পত্তি ছিল, আমাদের বাড়িতে 10টা নাঙ্গল ছিল, আমাদের 200 ভরি স্বর্ণের একটা কলসি ছিল। কিন্তু নদীর তীরের মানুষ আমরা, সেই নদী ভাঙ্গনের আমাদের পুরো গ্রামটা একদম তছনছ হয়ে গেল। সেই গ্রামের এতগুলো ঘর বাড়ি, একটা বাড়িও আমরা খুঁজে পাইনি, সমস্ত বাড়ি নদীর তলে। আমার মা সেই 200 ভরি স্বর্ণের কলস যখন পানিতে ভেসে যাচ্ছিল, আমার মা সেই কলসটা ধরতে গিয়ে সেই নদীর স্রোতে আমার মা ভেসে যায়। কোথায় ভেসে গেল আমরা আমার মাকে আর কোনোদিন খুঁজে পাইনি। এখন পর্যন্ত আমি আমার মায়ের দেখা পাইনি। আমার মা বেঁচে আছে নাকি মরে গেছে আমরা কেউ জানি না। আমার বাবা সব কিছু হারিয়ে একদম নিঃস্ব, সে ছটফট শুরু করে দিল। তখন একমাত্র আমি তার অবলম্বন। সে আমাকে বুকে নিয়ে আমাকে মানুষ করার জন্য তার গ্রাম ছেড়ে অনেক দূরের একটা গ্রামে আমাকে নিয়ে সে ঠাঁই নিল। আমরা যেখানে ঠাঁই নিয়েছিলাম সেটা সরকারি একটা সংস্থান, কিন্তু কিছুদিন যাওয়ার পরেও সেই সরকারের সংস্থান থেকেও আমাদেরকে বের করে দেয়। আমার বাবার এক বুক স্বপ্ন ছিল যে এত কিছু হারানোর পরেও, এত কিছু ধ্বংস হওয়ার পরেও আমি আমার সন্তানকে কোনদিন গরিবের হালে মানুষ করব না। এই সন্তানকে মানুষ করব, এই সন্তানকে বড় করব। আমার এই সন্তান একদিন অফিসার হবে, এই সন্তান আমার মুখ একদিন উজ্জ্বল করবে। আমার বাবার সেই স্বপ্ন নিয়ে আমি পথ আগাতে থাকি। আমার বাবা আমার জন্য এত কষ্ট করছে, এত পরিশ্রম করছে, যে আমি সন্তান হিসেবে বাবাকে ভুলে থাকা আমার পক্ষে কোনোদিনও সম্ভব না। আজকে আমার এই বাবা ভিক্ষা করে, রাস্তাঘাটে ভিক্ষা করে আমাকে মাস্টার্স কমপ্লিট করিয়েছে। তবে হ্যাঁ, চাকরির জন্য আমি দুয়ারে দুয়ারে ঘুরেছি, কিন্তু আমার কোনো চাকরি হয়নি। কেন হয়নি জানো? অনেক টাকা ঘুষ লাগে। কিন্তু আমাদের এত সম্পত্তি থাকা সত্ত্বেও, এত কিছু থাকা সত্ত্বেও এখন আমাদের কিচ্ছু নেই। আমার বাবা সেই ঘুষের টাকা কোথা থেকে জোগাড় করবে? কিন্তু তার তো স্বপ্ন আমাকে বড় অফিসার হিসেবে, সে তার নিচের চোখে দেখবে, মানুষজন অফিসার হিসেবে আমাকে জানবে, সবাই আমাকে স্যালুট করবে। মাঝখানে তোমার সাথে আমার দেখা হয়ে গেল। তুমি বলতে পারো যে আজকে তোমাকে পাওয়ার জন্য আমার এত নাটক, এত মিথ্যা কথা। ভালোবাসা যে কতটা পবিত্র এবং ভালোবাসার মানুষ যে সেই মানুষের কাছে কতটা মূল্যবান, কেউ যদি কাউকে ভালো না বাসে না, তার মূল্যায়নটা আসলে বোঝা যায় না। তুমি তো জানলে আমি ভিক্ষুকের সন্তান, আর আমার বাবা যে বাড়ি থেকে অপমানিত হয়েছে, যে বাড়ি থেকে আমার বাবাকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে, সেই বাড়ির সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না।
এখন এই মুহূর্তে আমি আমার বাবাকে নিয়ে বের হয়ে যাব। চলো। শোনো, তোমাকে একটা কথা বলছি। আজকে যে ফকিরকে লাথি মেরে এই বাড়ি থেকে বের করে দিলে না, আমার বাবা এক প্লেট ভাত খাচ্ছিল না, আমার বাবার এমন একদিন গেছে যে আমাদের বাড়িতে 100 ফকির খাওয়িয়েছে, তবু আমার বাবার ভাত শেষ হতো না। দাঁড়াও, দেখো আমি কি তোমাকে বিয়ে করেছি তোমাকে ছেড়ে দেওয়ার জন্য নাকি? শোনো, তুমি ধনী হও ফকির হও যাই হও না কেন, তুমি তো এখন আমার স্বামী। আর মেয়েদের বিয়ে তো একবারই হয়, বারবার না। আমি জানি তুমি যেমনই হও না কেন তোমার মনটা অনেক ভালো, তুমি একজন ভালো মানুষ। যদিও তুমি আমার সাথে অনেক মিথ্যা কথা বলছো, কিন্তু কোন পরিস্থিতিতে বলছো সেটা আমি এখন বুঝতে পারছি। আমি তোমার সাথেই সংসার করব, আমি তোমাকে ছাড়তে পারবো না, আমি তোমার সাথে যাব। তুমি আমাকে রাইখা যাও না। এই পোলাটা তো বাড়ি বেয়াদব। হ্যাঁ, আমার বাড়ির উপর আমার বিয়ে দাঁড়া রয়েছে, আমার লোক কথা না কই যাইতেছে কা। বিয়ে চলেন, আজকে আপনার আমি খাসি জবাই করে খাওয়াবো। চলেন চলেন চলেন।